নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা কি কখনো রুই মাছকে ইলিশ মাছের মতো রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে দেখতে হবে আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোকে লবণ, হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। কাঁচা সর্ষের তেল দিয়ে এই রুই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি কিন্তু বেশ ইউনিক আর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপি থাকলে গরম গরম ভাতে কিন্তু খেতে লাগে অমৃতের মতো। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি। এইভাবে একবার অন্তত বাড়িতে আমার রিকোয়েস্টে বানাবেন। আমি যেভাবে আজকের এই মাছটা রান্না করে দেখাচ্ছি। মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, 1 চামচ পোস্ত, নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে সব জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে রাখবো। তারপরে এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে মিক্সির জারে এগুলোকে বেটে নিতে পারেন, তবে বন্ধুরা আমি আজকের এটাকে শিলপাটাতে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে। বন্ধুরা, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ঠিকঠাক না দেখেন, তাহলে কোন মশলার পর কি মশলা ব্যবহার করছি বা কি পদ্ধতিতে আমি আজকের রুই মাছটি রান্না করছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। প্রত্যেকটা স্টেপ ঠিকঠাক ফলো করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকের মাছটা আমি কিভাবে রান্না করেছি। এখন দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে তুলে দেবো। মশলাটাকে খুব ভালো করে মিহি করে আমার বাটা হয়ে গেছে। মশলাটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ অনেকেরই সর্ষে বাটাতে গ্যাস অম্ল থাকে। তার জন্যে মশলাটাকে একটু জল দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে দেখবেন সর্ষের যে ছিপড়ে থাকে কালো, সেই ছিপড়েগুলোকে বের করে নেব। সেগুলো কিন্তু শরীরের কোনো কাজে লাগে না, সেগুলো খেলে বরঞ্চ গ্যাস অম্ল হয়। সেগুলোকে যদি এই রকমভাবে সর্ষে বাটাটাকে একটু ছেঁকে খাওয়া যায় তো গ্যাস অম্ল হয় না। খুব ভালো করে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে প্লিজ বন্ধুরা, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার পক্ষে কিন্তু খুবই প্রয়োজন। আর দেখুন মশলাটাকে খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। ছিবড়েগুলোকে ফেলে দেবো। একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আমি ভালো করে গরম করে নেওয়ার পরে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরেটাকে কিছু সেকেন্ড একটু ভাজতে দেবো। কালো জিরে থেকে দেখবেন একটা সুগন্ধ বেরিয়েছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন। দিয়ে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এর মধ্যে ফোড়নে দিতে হবে। আপনারা ভাবছেন মাছ কি কাঁচা রান্না করব? না বন্ধুরা, দেখতে থাকুন। একদম একটা ইউনিক পদ্ধতিতে রান্না। এবারে দেখুন 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর বন্ধুরা এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো। এতে মাছের ভিতরে খুব সুন্দর কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা স্বাদ ঢুকে যাবে। খেতেও ভীষণ টেস্টি লাগবে বন্ধুরা। এখন একদম কড়া করে না, জাস্ট কয়েক মিনিট পরেই আমি এটাকে একটু উল্টে পাল্টে নেবো মাছগুলোকে। দেখুন আমি কিন্তু খুব বেশি মাছগুলোকে কিন্তু ভাজিনি, আশা করি বুঝতে পারছেন। এবারে মাছগুলোকে উল্টে নিচ্ছি। আর বন্ধুরা আপনাদেরকে বলেও দেবো মশলাটা ছাঁকার আর একটা কারণ আছে। এতে যখন গ্রেভিটা তৈরি হবে ওই মশলাটা দিয়ে, গ্রেভিটা কিন্তু একটা স্মুথ, একদম একটা রেশমি রেশমি ভাব থাকবে। দেখতেও যতটা সুন্দর থাকবে, খেতেও ঠিক দ্বিগুণ টেস্টি হয় বন্ধুরা।
এবারে দেখুন এর মধ্যে যে বেটে নিয়েছিলাম মশলাটা, সেই মশলাটাকে এর মধ্যে এবারে ঢেলে দেবো। মাছগুলো এপিট ওপিট করে এক পিট করে উল্টে নিয়েছি, তবে খুব বেশি ভাজিনি, দেখতেই পাচ্ছেন। এখন এই মশলাটাকে, বাটা মশলাটাকে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই করা চলবে না। এবারে মশলাটার সঙ্গে মাছটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এর মধ্যে আরও একটু আমি জল মেশাবো, কারণ মাছগুলোকে সিদ্ধ হতে দিতে হবে এই মশলার সঙ্গে। এই মশলার ফ্লেভার, স্বাদ, গন্ধ সব কিন্তু এই মাছের মধ্যে একদম ঢুকে যাবে। তাতে কিন্তু খেতে একদম ইলিশ মাছের স্বাদ, গন্ধ টোটালি পাবেন বন্ধুরা। এখন যা ইলিশ মাছের দাম, তো এইভাবে একবার রুই মাছটা রান্না করে দেখবেন। এবারে দেখুন অল্প জল মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটতে দেবো। মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে। দেখুন প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন এতে একটু দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ, কারণ লবণটা অ্যাড করা হয়নি। আর গ্রেভিটাও বেশ ফুটতে শুরু করেছে। গ্রেভিটা যখন ফুটতে থাকবে আর উপর দিয়ে দেখবেন তেল ভাসতে শুরু করেছে। দেখুন লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর ফুটতে ঠিক এই অবস্থায় আসবে যখন, তখন আরও 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবেন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। রান্নাটা হবে কাঁচা লঙ্কা। আর আজকের রান্নায় কোনো রকম হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার হবে না, শুধুমাত্র মাছটা ম্যারিনেশনের সময় একটু হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম। গ্রেভির মধ্যে কোনো রকম হলুদ, লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবারে দেখুন ঠিক যখন এইরকম ফুটে আসবে, তখন উপর দিয়ে দিতে হবে একটু কাজু বাদাম। কাজু বাদামকে আমি বেটে রেখেছি, এই কাজু বাদামটা উপর দিয়ে একটু দিয়ে দেবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই রুই মাছ কিন্তু একদম অনুষ্ঠান বাড়িকে হার মানাবে। এবারে এই বাদাম বাটাটা, কাজু বাদাম বাটাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এতে কি হবে, গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে আর খেতে আরও ভীষণ টেস্টি হবে বন্ধুরা। 3 থেকে 4টে কাজু বাদাম নিয়ে আমি বেটে নিয়েছিলাম। যখন দেখবেন এর উপর দিয়ে তেল ভাসছে, তখনই ভাববেন মাছটা কিন্তু আমাদের রান্না একেবারে রেডি হয়ে গেছে। এখন দেখুন মাছটা কিন্তু রান্না একেবারে রেডি। আর কত সুন্দর কালার এসছে মাছের। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। স্বাদ, গন্ধ, বর্ণ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে রুই মাছের। খেতে একদমই লাগবে ইলিশ মাছের মতো। তবে বন্ধুরা ইলিশ মাছের একটা আলাদা স্বাদ হয়, তবে রুই মাছটাকে এইভাবে রান্না করলে কিছুটা ইলিশ মাছের মতো খেতে লাগে। এবারে দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।